এমন তিনটি বদগুণ আছে যে তিনটি বদগুণ মানুষকে হেদায়েতের খুব কাছাকাছি নিয়েও হেদায়েত বঞ্চিত করে দিতে পারে। এগুলো হলো কুপ্রবৃত্তি, লোভ এবং সাহসের অভাব, অর্থাৎ ভীরুতা। চলুন আমরা সিরাত থেকে তিনটা ঘটনা দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি তখন মক্কায়। তখন তার এই দাওয়াতের খবর মক্কার বাইরে অল্প কিছু মানুষ জানতো। এমন একজন মানুষ ছিলেন আশা ইবনে কায়েস, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কথা শুনেছিলেন এবং তিনি এই দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করার জন্য মক্কায় আসছিলেন। তিনি লম্বা একটা পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় আসলেন এবং তিনি পুরোটা পথ ইসলামের গুণগান করে এবং তিনি যে এই মেসেজটাকে তিনি যে অ্যাপ্রিশিয়েট করছেন এমন তিনি কবিতা আবৃত্তি করতে করতে আসলেন। তো মক্কায় যখন তিনি ঢুকবেন তখন একজন জিজ্ঞাসা করলো, তুমি কোত্থেকে আসছো? তিনি বললেন, তুমি কই যাচ্ছ? তো তিনি বললেন যে আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি। কেন? বললেন আমি ইসলাম গ্রহণ করব। তো তখন সেই ব্যক্তি বলল, তুমি কি জানো যে মুহাম্মদ ব্যভিচার করতে নিষেধ করে? তো আশা ইবনে কায়েস বলছে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আমার এই ব্যাপারে কোনো আকর্ষণ নাই, সুতরাং আমার কোনো প্রবলেম নেই এটা নিয়ে। তখন সেই লোক বলল যে, আর মোহাম্মদ কিন্তু মদ খেতেও নিষেধ করে, মদ্যপান করতেও নিষেধ করে। এটা জানো? তখন আশা ইবনে কায়েস বলছে যে, এটা তো আমার একটু প্রবলেম হয়ে গেল। কারণ আমার তো মানে সিরিয়াস লেভেলের ড্রাগ অ্যাডিকশন আছে। তো বলে, ঠিক আছে আমি এক কাজ করি, আমি এই বছর ফিরে যাই। আমি ১ বছর শান্তি করে মদ খাবো। প্রচুর মদ খাবো যাতে আমার এই নেশাটা চলে যায়। এরপর সামনের বছর এসে আমি আবার ইসলাম গ্রহণ করব। তো আশা ইবনে কায়েস এই যে লম্বা পথ পাড়ি দিয়ে ইসলামের এত কাছাকাছি এসেও তিনি ইসলাম গ্রহণ না করে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরে তিনি মারা গেলেন। তার আর ইসলাম গ্রহণ করা হলো না। তাহলে আমরা দেখলাম কিভাবে কুপ্রবৃত্তি, লাগামহীন কুপ্রবৃত্তির কারণে তিনি হেদায়েতের এত কাছে এসেও দূরে সরে গেলেন। দ্বিতীয় যে ব্যক্তির ঘটনা বলবো তার নাম হলো মাফরুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাক্কি জীবনে হজের মৌসুমে বিভিন্ন গোত্রের কাছে গিয়ে দাওয়াতের কাজ করতেন, তখন একদিন তিনি মাফরুকের কাছে গেলেন এবং তিনি মাফরুককে ইসলামের দাওয়াত পেশ করলেন এবং ইসলামের কথা শুনে মাফরুক খুব আশ্বস্ত হলো এবং খুব মোটিভেটেড হলো। তো বলল যে, আপনি যে মেসেজ নিয়ে আসছেন এখান থেকে আমাকে কিছু পড়ে শোনান তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করে শোনালেন এবং কোরআন শোনার পরে মাফরুক বললেন, আল্লাহর কসম, এটা তো কোনো পৃথিবীর মানুষের কথা হতে পারে না। হ্যাঁ, আপনি আমাকে আরো কিছু শোনান। এরপর আল্লাহ রাসূল আবারও কোরআন তেলাওয়াত করলেন এবং সবকিছু শোনার পর তিনি বললেন যে, দেখুন, আমি আসলে আমার সম্প্রদায় থেকে দূরে আছি, আমার গোত্র থেকে দূরে আছি। এখন আমি ইসলাম গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না বা আপনাকে কোনো প্রতিশ্রুতি দেওয়াও সম্ভব না। কারণ আমার গোত্রের সাথে কথা না বলে আমি কোনো ডিসিশন নিতে পারব না। হ্যাঁ? কারণ হয়তো আমি তাদের সাথে কথা না বলে যদি একটা ডিসিশন নিয়ে নেই, ইসলাম গ্রহণ করে ফেলি বা আপনাকে যদি ওয়েলকাম করি, এটা আমার গোত্র মানবে না। আর তাছাড়া আমরা এখন পারস্য সম্রাটের অধীনে থাকি। সো আপনার সাথে নতুন করে চুক্তি করতে গেলে বা ইসলাম গ্রহণ করলে পারস্য সম্রাট খুব রাগ করবে। তো এইজন্য আমাদের পক্ষে এখন আপাতত সম্ভব হচ্ছে না। আমি গিয়ে আলাপ করব গোত্রের সাথে, পরে দেখা যাবে। এবং মাফরুক কিন্তু ইসলাম গ্রহণ না করেই ফিরে গেল এবং পরবর্তীতে তার ভাগ্যে ইসলাম জুটেছিল কিনা তা আসলে নিশ্চিতভাবে জানা যায় না। তাহলে দেখুন, মাফরুক বুঝতে পেরেছিল যে কুরআন দুনিয়ার মানুষের কথা না। তো একটা কারণেই সে ইসলাম গ্রহণ করল না, সেটা হচ্ছে তার গোত্র হয়তো এটা মেনে নিবে না। পারস্য সম্রাট হয়তো রাগ করবে। ঠিক আছে? অর্থাৎ এই সাহসের অভাব, এই যে ভীরুতা, কাপুরুষতা, এই কাপুরুষ মানুষ, ভীরু মানুষ তাদের কিন্তু হেদায়েত পাওয়াটা সাধারণত কঠিন। ঠিক আছে? সুতরাং হেদায়েতকে ধারণ করতে হলে, ইসলামকে ধারণ করতে হলে একটা সাহসিকতা দরকার। হ্যাঁ? একটা মানে ভয়কে জয় করার মানসিকতাটা থাকা দরকার। আর যাদের সেটা থাকে না, তারা অনেক ক্ষেত্রে হেদায়েতের কাছে এসেও হেদায়েত বঞ্চিত হয়ে যেতে পারে। তৃতীয় যে ঘটনাটা আমরা দেখব, এই ঘটনার ব্যক্তির নাম হলো বাইহারা বিন ফিরাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের মৌসুমে তাঁবুতে তাঁবুতে দাওয়াত দিচ্ছিলেন, তখন এই বাইহারা বিন ফিরাস সে আল্লাহ রাসূলের কথা শুনে বুঝতে পারল যে তার কথার মধ্যে একটা অসম্ভব রকমের পাওয়ার আছে এবং মানুষকে মোটিভেট করার একটা ক্ষমতা তার মধ্যে আছে। তখন তিনি মনে, মনে বাইহারা মনে, মনে ভাবল যে এই মানুষটাকে যদি আমি পাই, তার মাধ্যমে পুরো আরবকে আমি দখল করতে পারবো। মানে তার চিন্তা কিন্তু ক্ষমতা নিয়ে বা আরব আ রাজ্য দখল করা নিয়ে। তো সে আল্লাহ রাসূল যখন তাকে দাওয়াত দিলেন, সে খুব মনোযোগ দিয়ে শুনলো এবং বলল যে, ঠিক আছে, সবই মানলাম। আমি যদি আপনার এই ধর্ম গ্রহণ করি, তাহলে আপনার পরে আমি কি নেতৃত্ব পাবো? অর্থাৎ আপনি নেতা ঠিক আছে, কিন্তু আপনি যখন মারা যাবেন বা আপনি থাকবেন না, তখন কি আমি নেতৃত্ব পাবো?
তখন আল্লাহ রসুল বললেন যে দেখো, নেতৃত্ব আল্লাহর হাতে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকেই দিবেন, এখানে এটা আমি এটার কন্ট্রোল করতে পারি না। তখন বাহেরা বলল যে আমি এত কষ্ট করে আপনার ধর্ম গ্রহণ করব, আপনার জন্য আমি জীবন দিব, যুদ্ধ করব, সবকিছু ত্যাগ করব, কিন্তু নেতৃত্বই যদি না পেলাম, তাহলে আমার এটা গ্রহণ করে এত কষ্ট করার আমার দরকারটা কি? হ্যাঁ, এবং সে কিন্তু এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, সে ইসলাম গ্রহণ করলো না। তাহলে দেখুন, ইসলামের এত কাছে এসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় মোটিভেটেড হয়েও বায়হারা ইসলাম গ্রহণ করলো না কেবলমাত্র একটা কারণে, সেটা হচ্ছে সে এই দিনের মাধ্যমে দুনিয়াবী স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল। সে তার উদ্দেশ্যই ছিল যে ইসলামকে গ্রহণ করে আল্লাহ রসুলকে অ্যাকসেপ্ট করে তার মাধ্যমে কি করা, আরব দখল করা, অর্থাৎ একটা দুনিয়াবী স্বার্থ, লোভ। ঠিক আছে, এবং এই কারণে কিন্তু সে ইসলাম গ্রহণ করতে পারলো না। তাহলে আমরা এই পর্বে সিরাত থেকে দেখলাম যে তিনটা খারাপ গুণ মানুষের মধ্যে থাকলে মানুষ হেদায়েত বঞ্চিত হয়ে যায়। কুপ্রবৃত্তি, অর্থাৎ লাগাম ছাড়া কুপ্রবৃত্তি, সাহসের অভাব এবং লোভ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তিনটা বদ গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আমিন।